অমুক ভাই সেনাগিরি করে, আল্লাহর দ্বীনের বিজয় অপছন্দ করে এক শ্রেণীর লোক, তারা হলো কাফের। আমরা জালেমের কথা বললে অনেকে প্রথমে ওই উপরের দিকে তাকায়, কোন দলের সরকারের কর নেই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চায় প্রথমত আল্লাহ চায়। দ্বিতীয়ত যারা আল্লাহর মনোনীত খলিফা, মানুষদের মধ্য থেকে যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারাও চায় এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হোক। তারা শুধুমাত্র আবেগ, মানুষের আবেগ নিয়ে খেলা করে। আমাদেরকে আল্লাহর দেয়া বিধান কোরআনুল কারীমের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে তারা সেখানে এমন শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেছেন যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আব্দুর রহমান, কিন্তু তার সৃষ্টিকর্তার যে বিধান, এই বিধানের বিরোধিতা তারাই করে। তোমরা মজবুতভাবে ঈমান আনো এবং ঈমানকে মজবুত করো, দৃঢ় করো। কোন রকম দায় ছাড়া মুসলমান খালি জুমার দিন আসি, কোরবানির সময় বড় গরু কোরবান দিই, এই ঈদের নামাজ টামাজ পড়ি হালকা পাতলা, আসলে এটা আমাদের ইমানের দাবি, এ তো হালকা বিষয় নয়। এখন তো খুব কষ্ট, রাতের বেলা কারণ কয়েক হাজার বার যায় লাগে, মানুষ ঘুমাইতে পারে না। এটা একটা বাস্তব সমস্যা। এটার জন্য দায়ী কে? আমি, আপনি, আমরাও দায়ী। কেন? আমরা সমাজে, রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। হ্যাঁ, আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করি না। আমাদের ইমান এত দুর্বল। স্রোতের অনুকূলে অনেকে চলতে পারে, হ্যাঁ অমুক ভাই সেনাগিরি করে, কিন্তু স্রোতের প্রতিকূলে চলা এটা এত সোজা না। স্রোতের প্রতিকূলে চলি আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য মায়ের খানা, জেলে যাওয়া, সম্পদ নষ্ট, বাড়িতে ঘুমাইতে পারে না, এই সকল ত্যাগ স্বীকার করে স্রোতের প্রতিকূলে মানে আল্লাহর দ্বীনের পক্ষে থাকা, এটা হলো প্রকৃত মুসলমানের কাজ। এটাই প্রকৃত মুসলমানের কাজ। আমরা এখন এমন অনেকে আছি ইসলামী আন্দোলন সাপোর্ট করি বা অনেক সময় করছিও, যখন একটু বেশ কমেছে, ভালো পরিবর্তন হয়েছে, এখন ডরে ভয় হাতে দূরে সরে গেছে। মানে আসলে আমরা আল্লাহর রসুলের সাহাবীরা যেরকম ঈমান আনছে সেরকম ঈমান আনতে পারি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। এই সময় আরো বরকতময় জন্য যে আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইমানদার মুমিন নরনারীরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে। অনেকেই গেছেন, অনেকে যাইতেছেন, আবার অনেকে যাবেন। আমাদের বাংলাদেশ থেকেও অনেকগুলো ফ্লাইট গেছে, অনেকে যাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই বরকতময় সময় আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি।
আমরা প্রথমে আল্লাহর দেয়া আল্লাহর শিখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর পাঠ করবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে সালিহিনদের জান্নাতে সম্মানিত আসন কামনা করি, যিনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা সাধনা করতে করতে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মহান শহীদদেরকে জান্নাতে আরও বেশি সম্মানিত করে, সকলে বলি আমিন। আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুস সফফের 8 নম্বর আয়াত থেকে, আমরা 8 এবং 9 নম্বর আয়াত থেকে আমরা গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আজকে 10 থেকে 13 নম্বর আয়াত, এই আয়াতগুলোর শিক্ষা সম্পর্কে আমরা যতটুকু পারি আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দেয়া এই জীবন বিধান, কোরআনুল কারীমের নির্দেশিত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা করার বিষয় এখানে নির্দেশনা পেয়েছি, এবং আল্লাহ পাকের দায়িত্বহীন একটা ঘোষণা যে আল্লাহর দেয়া এই দ্বীনকে, ইসলামকে, কোরআনের বিধানগুলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। সাময়িক সময়ের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে, কারণ আল্লাহ পাক তো শয়তানকেও সুযোগ দিয়েছেন, এবং শয়তানের প্ররোচনায় মানুষ কিছু অন্যায় অপরাধ করবে, কিন্তু আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরাতুস সফফের 8 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আমরা সেখান থেকে বলছি, আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো তথা ইসলামকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলোকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চায় প্রথমত আল্লাহ চায়। দ্বিতীয়ত যারা আল্লাহর মনোনীত খলিফা, মানুষদের মধ্য থেকে যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারাও চায় এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হোক। ঠিক কিনা? অপছন্দ করে কারা? ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররাই কেবলমাত্র অপছন্দ করে। আল্লাহর দ্বীনের বিজয় অপছন্দ করে এক শ্রেণীর লোক, তারা হলো কাফের। আর তারা আমাদেরকে আল্লাহর দেয়া বিধান, কোরআনুল কারীমের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে তারা সেখানে এমন শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেছেন, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু তার সৃষ্টিকর্তার যে বিধান, এই বিধানের বিরোধিতা তারাই করে। তার মানে আমাদের থেকে আমাদের মৌলিক শিক্ষাটাকে কেড়ে নিয়েছে। কথা বুঝে গেছে? আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুসারে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে কাফেররা আল্লাহর দ্বীনের বিজয়কে নিভিয়ে দিতে চায়, অপছন্দ করে, কিন্তু সাথে সাথে আমরা মুসলমানদের মধ্যে থেকে অনেককেই আল্লাহর দ্বীনের বিজয়কে অপছন্দ করতে দেখি। আসলে তারা ওই কাফেরদের ফাঁদে ফানা দিয়েছে, এবং কোরআনের এই শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। ঠিক কিনা ভাই? কোরআনের এই শিক্ষা যদি সে শিখত, পড়তো, সবক শিখতো, আবার ওস্তাদের কাছে শোনাইতো, এটা লিখতো, পড়তো, আবার পরীক্ষার সময় এগুলোর উত্তর করতো, তাহলে সে বাস্তব জীবনে এটা নিয়ে চিন্তা গবেষণা করত, এবং আল্লাহর এই বিধানকে যে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে হবে এ ব্যাপারে তার একটা চিন্তা চেতনা কাজ করত। এরপর আসেন পরবর্তী আয়াত। আল্লাহ পাক বলেন সূরা তাওবার 32 নম্বর আয়াত, সেখানেও সেম কথা আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরকে পূর্ণতা দান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে। এটা আর এটা সেম, কাছাকাছি কথা। তাইলে কাফেররা এটা অপছন্দ করে, কিন্তু আল্লাহ এটাকে বিজয়ী করবেনই। এরপরে সূরাতুস সফের 9 আয়াত আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার সাথে সাথে আল্লাহর রাসূলকে প্রেরণের উদ্দেশ্য সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে একে সকল দিনের উপর বিজয়ী করা যায়, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এবার আসেন সূরাতুস সফের 9 আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন, প্রিয় নবী, আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে প্রেরণের উদ্দেশ্য সেটাও এখানে বর্ণনা করেছেন। তাহলে দেখেন, কোরআনের শিক্ষা শিখলে মানুষের মেন্টালিটি একরকম হয়, না শিখলে মানুষের মেন্টালিটি আরেক রকম হয়। একেবারে বাস্তব প্রমাণ দেখবেন। রাসূলের প্রতি বেশি দরদ দেখায় অনেক মাজারপন্থীরা। যারা রাসূলের প্রতি দরদ দেখায়, মানে মুখে মুখে দেখায়, কেউ খাড়ায় মিলাদ না পড়লে কয় কাফের, এই সেই বিভিন্ন ধরনের মন্তব্য করে, তারা কিন্তু রাসূলের যে শিক্ষা সত্য দিন সহকার আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, এবং লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্যান্য সকল মতাদর্শের উপরে আল্লাহর দেয়া এই বিধানকে, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক যে রাসূলকে প্রেরণ করেছেন, এই মৌলিক কাজ থেকে তারা দূরে। তারা শুধুমাত্র আবেগ, মানুষের আবেগ নিয়ে খেলা করে। হ্যাঁ, মানুষের আবেগ নিয়ে খেলা করে। রাসূলের কথা বলি, মিলাদ, দুরূদ তো অবশ্যই করতে হবে, মিলাদ পড়ে টাকা কামায়, ঠিক আছে, কিন্তু রাসূল যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, অন্যান্য সকল মতের উপর আল্লাহর দেয়া বিধানকে বিজয়ী করার জন্য, এই দিন বিজয়ের কাজ থেকে তারা দূরে। এবং যারা দিন বিজয়ের জন্য কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদে দোষারোপ করা হয়, ঠিক কিনা ভাই? এজন্য আমাদেরকে ভেদাভেদগুলো বুঝার জন্য যেটা করতে হবে সেটা হলো কোরআনের এলেম শিখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সুন্নাহর এলেম শিখতে হবে। এলেম শিখলে তখন আপনার মধ্যে দূরত্বটা কমে যাবে, ঠিক কিনা ভাই? এরপর আসেন, আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুস সফের 10 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার আবশ্যকতা, এ সম্পর্কে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার আবশ্যকতা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। আমরা এখানে যারা আছি, কিছু আছে এখানে মোটামুটি শিশু বয়সের বা কিশোর বয়সের, এছাড়া অধিকাংশ লোক আমরা প্রাপ্তবয়স্ক, অনেকে বাবা স্টেজে আছেন, অনেকে দাদা স্টেজেও আছেন, সবাই প্রাজ্ঞ আছেন। কিন্তু দেখেন, একবারে সহজ সরল কথা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা বা বাণিজ্যের সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দেবে। এটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দেখেন, আল্লাহ পাক কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। তার মানে ঈমানদার হওয়ার পরেও ঈমানকে মজবুত করা আবশ্যক, ঠিক কিনা? কারণ ঈমান আনি আমরা চুপ করে বসে থাকলে
আমাদের এই ইমানটা তাজা থাকবে না, এটার উপর মরিচা পড়ে যাবে। আমাদের এই মসজিদটা আল্লাহর ঘর কত সুন্দর না, এটা যদি কয়েকদিন এক সপ্তাহ ঝাড়ু না দেয়, এটা কি এত সুন্দর থাকবে না? সবাই খেয়াল করেন, এত সুন্দর থাকবে? থাকবে না। আজকে জুমার আগে যদি মুয়াজ্জিন সাহেব এটা পরিষ্কার না করতো, এখানে এত সুন্দর পরিবেশ থাকতো না। তার মানে এই ঘর, এটাকে যেরকম সময় সময় পরিষ্কার করা লাগে, ইমান সেটা তো আর মজবুত জিনিস। ইমান হলো আল্লাহর পরিচয় জানা এবং মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মানা। ইমানের মধ্যে এত বড় দৌলত, এটাকে তো আমাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে, ঠিক না ভাই? আর ইমান পরিষ্কার থাকবে, ইমান আনার পরে যে শর্তগুলো আছে ইমানের শর্ত, এই কাজগুলো যখন আমরা প্রতিনিয়ত করব, এই আল্লাহর ঘরটা যেরকম দৈনিক কমপক্ষে একবার তো এটা পরিষ্কার করা হয়, দুইবার তিনবারও কখনো কখনো করা হয়, তাহলে এটা যেরকম দৈনিক কমপক্ষে একবার পরিষ্কার না করলে ময়লা হয়ে যাবে। ইমান সেটাকে তো আপনাকে দৈনিক 5 বার মুয়াজ্জিন যখন আযান দেয় তখন জামাতে এসে পুরুষ মানুষদেরকে জামাতে নামাজ পড়ে ইমানকে মজবুত করতে হবে, ঠিক না ভাই? এরপরে যখন আমার প্রাত্যহিক জীবনের কাজ, আমি যখন চাকরি করব সেখানে অন্যায় ইনসাফের সাথে করব, সঠিক সময়ে ডিউটি করব, সঠিক কাজটা সম্পাদন করব। আমি যখন ব্যবসা করব, ব্যবসার ক্ষেত্রে লাভের ক্ষেত্রে আমি লিমিট রেখে লাভ করব। একটা জিনিস কত টাকা কিনা এটা অনেকে জানে না, আমি 10 টাকার জিনিস যদি 220 টাকা বেশি, এটা কেউ দেখতে পারবে না। কিছু কিছু জিনিস এমনও আছে, সেখানে যদি এরকম করি এটা জুলুম হবে। তাহলে ব্যবসা করব কিন্তু জালেম হব না, চাকরি করব কিন্তু সময় নষ্ট করে আমি এটাকে হালাল ইনকামের মধ্যে হারামকে প্রবেশ করাবো না। আমি কর্ম করব, জমিনে শ্রমগাম দেব, কিন্তু শ্রমগাম দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে যখন কষ্ট লাগবে একটু রেস্ট করব, কিন্তু এমন অবহেলা করব না যেটার দ্বারা মালিকের টাকাটা আমি নিচ্ছি কিন্তু ওই পরিমাণে কাজ তার বুঝাইতে হচ্ছে না। এটা যদি করি তাহলে আমি গরিব শ্রমিক, কিন্তু আমিও জালেম হয়ে গেলাম। ভাই কথাটা বুঝছেন? আমরা জালেমের কথা বললে অনেকে প্রথমে ওই উপরের দিকে তাকায়, কোনো দলের সরকারের কর নেই। ভাই বিশ্বাস করেন, আমরা এখানে যারা বসে আছে, আমি যদি আমার কাজ সঠিকভাবে না করি, অন্যের প্রতি জুলুম করি, আমি তো জালেম। কথাটা বুঝেন? আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু প্রথমে যেটার দিকে তাকাইতে হবে সেটা হলে আমার নিজের দিকে তাকাইতে হবে। আমার কর্মটার দ্বারা আমি তো জালেম হয়ে বসে রয়েছি, এটাকে তো আগে সংশোধন করতে হবে। বাইরে এই পৃথিবীতে অন্য লোকের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, নাও করতে পারে, সমাজের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, এটা জিজ্ঞাসা করবো পরে। প্রথমে জিজ্ঞাসা করবো তোমারও যে আমি এই দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ যে তোমার সৃষ্টি করছি, কোরআন হাদিস এবং রসুলে বলেছে, রসুল চলে যাওয়ার পর রসুলের ওয়ারিস আলেম ওলামাই বলেছে, হাফেজ সাহেবরা বলেছে, মুহাদ্দিস সাহেবরা, মাওলানা সাহেবরা বলেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ সাহেব সবাই বলেছে দ্বীনের কথা, ধর্মের কথা, আল্লাহর কোরআনের বিধান মানার কথা। আমি তো এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি আমার হক আদায় করেছো? আল্লাহর সাথে তো জুলুম আমরা করি। আল্লাহর দেয়া বিধান, এই বিধানগুলো যদি আমরা না মানি, আমরা আল্লাহর সাথে জুলুম করি না? অবশ্যই জুলুম করি। আল্লাহ পাক এখানে বলেছেন সূরাতুস সফের 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা বাণিজ্যের কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা বাণিজ্য করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। তাই এখানে ঈমানদারদেরকে বলার অর্থ হচ্ছে কি, তোমরা মজবুতভাবে ঈমান আনো এবং ঈমানকে মজবুত করো, দৃঢ় করো। কোন রকম দায় ছাড়া মুসলমান খালি জুমার দিন আসি, কোরবানির সময় বড় গরু কোরবান দিই, এই ঈদের নামাজ টামাজ পড়ে হালকা পাতলা, আসলে এটা আমাদের ঈমানের দাবি, এ তো হালকা বিষয় নয়। জান্নাত কত সুন্দর, জান্নাতের নাজ নেয়ামত কত সুন্দর, অত্যাধুনিক, যে বিষয়ে দুনিয়ার মস্তিষ্কে আমি আপনি কল্পনা করতে পারবো না। এত বিষয়, এত সুন্দর বিষয়গুলো পেতে হলে দুনিয়াকে আমাকে কত সতর্ক থাকতে হবে, আল্লাহর হকের ব্যাপারে কত সতর্ক থাকতে হবে, আল্লাহর বান্দাদের হকের ব্যাপারে কত সতর্ক থাকতে হবে, চিন্তা করা দরকার আছে না? আছে। তাহলে এই যে ব্যবসা, আল্লাহর পথে ব্যবসা, এই ব্যবসাটা হলো কি? এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা দরকার আছে না? এটা সহজে আপনারা বুঝবেন। এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে
এখন কি সামগ্রিকভাবে আল্লাহর আইন চলে নাকি শয়তানের আইন চলে? আলিফ লাইলাতে অনেকে দেখছেন আলিফ লাইলাতে এমন একটা সময় আসবে যখন শয়তানের আইন চলবে, তখন তোদের আল্লাহর আইন আর চলবে না। এই সময়টা আমার মনে এখন চলে এসছে, বাস্তব তো। এখন শয়তানি আইনগুলাই চলে। আপনি আল্লাহর আইনের কথা মসজিদেও বলা নিরাপদ নয়। এই সমাজটাকে পরিবর্তন করলে কি করতে হবে? এক নাম্বার কাজ হলো নিজেকে পরিবর্তন করতে হবে। প্রথম কাজ কি? সকালে বলি, এক নাম্বার কাজ কি? নিজেকে পরিবর্তন করতে হবে। আমার কর্মের দ্বারা কোনো আল্লাহর বান্দা বান্দি যেন কষ্ট না পায়, সেভাবে আমাকে চলতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমানরা নিরাপদ থাকে। ভাই শুনেন, ভালো হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা প্রতিজ্ঞা, যে আল্লাহ আমি ভালো হইতে চাই। ঠিক না ভাই? আপনি অনেক ওয়াজ শুনলেন, মাহফিলে দান করলেন, মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, কিন্তু আপনি যখন শুনছেন ভাইয়ের হক নষ্ট করা যাবে না, অথবা কোন মুসলমান ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এরপরে কোন বনি আদম অন্য ধর্মের হলেও তার প্রাপ্য অধিকার, তার সম্পদে হাত দেওয়া যাবে না, এটা যখন আপনি শুনেছেন, তখন নিজেকে সংশোধন করা, নিজের কাগজপত্র দেখে অন্যের হক থাকলে সেটা বুঝিয়ে দেয়া, এটাই হলো খাঁটি ইমানদারের কাজ। ওই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটার বাস্তব প্রমাণ। এজন্য আমরা যত কথাগুলো বলি, এগুলো সব প্রায় কথা আপনারা জানেন। বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আমি যেন সংশোধন হইতে পারি। কে সংশোধন? আমি। এবার প্রত্যেক আমি যদি নিজেকে চিন্তা করে এবং আল্লাহ বলে আল্লাহ আমি ভালো হইতে চাই, আমার তো মনে হয় এটা যে প্রত্যেক দিন এশারের পরে নির্জনে 3 বার করে বলবেন আল্লাহ আমি ভালো হইতে চাই। এটা বললে যে মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে সোয়াব, এরকম সোয়াবের কথা হাদিসে লেখা নাই। তবে আপনি যখন আল্লাহর কাছে নীরবে বলবেন আল্লাহ আমি ভালো হইতে চাই, আপনার মনের অনুভূতি কি হয় এটা একটু আপনি আমাকে বলিয়েন পরের সপ্তাহে। যখন চিন্তা করবেন এবং আল্লাহর কাছে বলবেন নীরবে অন্ধকারে আল্লাহ আমি ভালো হইতে চাই, তখন আপনার অনুভূতি অন্যরকম হবে এবং আল্লাহর কাছে তাওফিক কামনা করতে হবে। এটা বলেই আবুদ্দিয়া হুতিতে লইত না। এরপর মেসওয়াক করেন, ব্রাশ করেন, উজু করি, ডাইন কেতে শোন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শোন। এরপরে উঠে ফজরের নামাজ পড়েন। এখন তো খুব কষ্ট, রাতের বেলা কারণ কয়েক হাজার বার যায় লাগে, মানুষ ঘুমাইতে পারে না। এটা একটা বাস্তব সমস্যা। এটার জন্য দায়ী কে? আমি, আপনি, আমরাও দায়ী। কেন? আমরা সমাজে, রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। হ্যাঁ, আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করি না। আমাদের ঈমান এত দুর্বল। স্রোতের অনুকূলে অনেকে চলতে পারে, হ্যাঁ অমুক ভাই তমুক ভাই সেনাগিরি করে, কিন্তু স্রোতের প্রতিকূলে চলা এটা এত সোজা না। স্রোতের প্রতিকূলে চলি আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য মায়ের খানা, জেলে যাওয়া, সম্পদ নষ্ট, বাড়িতে ঘুমাইতে পারে না, এই সকল ত্যাগ স্বীকার করে স্রোতের প্রতিকূলে মানে আল্লাহর দ্বীনের পক্ষে থাকা, এটা হলো প্রকৃত মুসলমানের কাজ। এটাই প্রকৃত মুসলমানের কাজ। আমরা এখন এমন অনেকে আছি ইসলামী আন্দোলন সাপোর্ট করি বা অনেক সময় করছিও, যখন একটু বেশ কম হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে, এখন ডরে ভয় হাতে দূরে সরে গেছে। মানে আসলে আমরা আল্লাহ রসুলের সাহাবিরা যেরকম ইমান আনছে সেরকম ইমান আনতে পারি নাই। বাইরে আল্লাহ রসুলের সাহাবিরা 1 দিন 2 দিন 3 দিন না খাইয়া একটু খেজুর খাইছে, একটু আটা কদ্দুর খাইছে, পিঠা খাইছে, সামান্য কিছু খাইছে, পানি খাইছে, কোন রকম বাসি এরা তারপরে ইমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুলের যে বিধান নিয়ে এসছে কোরআনুল কারীমের দেখার পর মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর পথে থাকার জন্য কত ত্যাগ স্বীকার করেছে। উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে বেলাল রাদিয়াল্লাহু সহ এরকম অনেককেই শোয়ানো হইতো। তারা তো ছিলেন গোলাম, অন্যের খরিদা গোলাম, কিনা গোলাম। তারা কাজ করত, তাদের কোনো স্বাধীনতা তখন ছিল না, কিন্তু ইসলাম এসে স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে এরকম। এখানে দাওয়াত নিয়ে যখন আরব থেকে লোকেরা আসছে, পারস্য থেকে আসছে, দাওয়াত খাওয়ার পরে তারা তো চিন্তা করলো কি রে, এরা তো অন্যায়ের বিরুদ্ধে বলে, এরা বলে কি রাজা প্রজা সবাই, ধনবান ধনহীন সবার অধিকার স্বাভাবিক, আপনার বেঁচে থাকার অধিকার,
তারপরে আপনার চলাফেরার অধিকার, আপনার মান ইজ্জতের অধিকার, এটা তো ইসলাম বলে এবং মুসলমানরা বলে। তাহলে আমরা মুসলমানদের সাথে যোগ দিই। অনেক যুদ্ধ ছাড়া অনেক এলাকা বিজয় হয়েছে, ভারতীয় উপমহাদেশে যুদ্ধ ছাড়া অনেক এলাকা বিজয় হয়েছে। কারণ ওই উচ্চ শ্রেণীর উচ্চ বর্ণের লোকদের জাঁতাকলে পিষ্ট হয়ে নিম্ন শ্রেণীর যারা ছিল হিন্দু ভাইয়েরা, ওরা নিষ্পেষিত, তারা বাঁচার জন্য শুধু হাহাকার। তখন যখন ভালো কিছু পাইছে তখন এটা গ্রহণ করছে। যুদ্ধ ছাড়াই অনেক কিছু বিজয় হয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু বর্তমানে আমরা মুসলমান, সামনে কোরবান আসতেছে, কোরবানে বড় বড় গরু আমরা অনেকেই দেব, কিন্তু বাইরে ও ভাই, তোমার ভাই কান্দে, বাইহুত কান্দে, বোনে কান্দে, সম্পদের ভাগ তুমি ঠিক করে দাও না, তাহলে তোমার কাছ থেকে এই গোস্ত কি আল্লাহ চায়? আল্লাহ এই গোস্ত চায় না। আল্লাহ রাব্বুল আলামিন চায় নিয়ত। আর কার নিয়ত সহি হবে? যার নিয়ত আল্লাহর ব্যাপারে সহি, তার নিয়ত বান্দার ব্যাপারে সহি হবে। যে ব্যক্তি আল্লাহর হকের ব্যাপারে সচেতন, মানুষের হকের ব্যাপারে সচেতন, সে ব্যক্তি কোরবান আবশ্যক না হইল, কোরবান না দিলেও আল্লাহ পাকের কাছে সে একবারে শোনায় সোহাগা, সে আহলান সাহলান মারহাবান, এরকম ফেরেশতারা তাকে আহলান সাহলান জান্নাতে নেবে, যদি মানুষের হক নষ্ট না করেন। আজ আমি বড় বড় কোরবান দিলাম, মসজিদের যে এই মসজিদের নিচতলা টাইলস বেগেন আমি দেবো, হাদি সাহেবে দেবো, কই দেন হাদি সাহেবে দিব, কই দেন অমুক সাহেবে দিব, মেলা আছে না? এরকম আছে। কিন্তু এ মিয়ার আত্মীয় স্বজন যারা নিকটে আছে, এরা সঠিকভাবে হক পায় না, এরা গজা বেড়ে দেয়, এরকম আছে না? নাই, আছে। ভাই এটা বলা মানে কি আমি একবার ফেরেশতা? সেটা না। প্রথমে কার কথা বলবো? আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। কার কথা বলবো? আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। দেখবেন ভাই, পৃথিবীকে পাল্টাইতে হলে, বদলাইতে হলে প্রথম নিজেকে সংশোধন করতে হবে। পৃথিবীকে পাল্টাইতে হলে নিজেকে পাল্টাইতে হবে আগে। আমরা অনেকেই অনেক রকমের ওয়াজ করি, কিন্তু নিজে পাল্টাই না, এই জন্য আমাদের সমস্যা। আসেন এরপরে আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা বাণিজ্যের কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা বাণিজ্যে তোমরা যোগ দিলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি পাবে। সে ব্যবসা কি জানবেন? সে ব্যবসা হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে জিহাদের অনেকগুলো স্তর আছে। জিহাদ হলো সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পৃথিবী থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এই সকল বিষয়কে দূরে ঠেলে দিয়ে আল্লাহর দেখানো পথে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? জিহাদ হলো জুলুম, নির্যাতনের অপসারণ করে মানুষের স্বাভাবিক অধিকার নিশ্চিত করা। তো স্বাভাবিক অধিকার নিশ্চিত করতে হলে আপনি একলা পারবেননি, পারতেন না। সামাজিকভাবে আপনার এই সমাজকে নিয়ন্ত্রণ করতে হলে একাকে কেউ পারবে না। সমাজে কিছু ভালো লোকেরা ঐক্যবদ্ধ হইতে হবে। এবার আসেন, আমরা অধিকাংশ লোক নিজেকে ভালো দাবি করি, কিন্তু সমাজে যখন নেতা নির্বাচনের কথা আসে, তখন সমাজে যে যোগ্য লোক, শিক্ষিত, মার্জিত, দিন শরীয়ত বুঝে, ইনসাফ বুঝে, মানুষের হক বুঝে, ওই রকম লোকটাকে নেতা নির্বাচিত করা উচিত। কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রে হয় না। অনেক এলাকাতে হয়, কম, অধিকাংশ ক্ষেত্রে হয় না। যে ভদ্রলোক, সে যদি নির্বাচনে আসে, রাজনীতিতে আসে, বলে আপনি ভদ্র শ্রেণীর লোক, আপনি শিক্ষিত লোক, আপনি শিক্ষিত লোক, আপনি কেন রাজনীতিতে এসেছেন? রাজনীতি এটা কি ভালো লোকের কাম নেই? এটা আমাদের সমাজে বলে কি বলে না? বলে কি বলে না? এরপরে আবার সেই চৌধুরী সাহেব, হাদি সাহেব, গাদি সাহেব একটু বিপদে পড়লে কার কাছে যায়? ওই খারাপ লোকদেরকে বলে না এটা রাজনীতি খারাপ লোকের কাছে। ওই খারাপ লোক আপনি বলছেন, আমি বলি নাই, তার কাছে কি জান লাগে না? এবার আসেন, আপনি যদি নিজে ভালো হন, তাহলে সমাজে আপনার সে ভালো যে তাকে নেতা নির্বাচন করে, তাহলে তো সমস্যা নেই। এরপর আসেন, আমাদের অনেক ভাই বলে যে কিল্লে বলে ওই মাইরের ডরে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে না, কয় যে দিন শরীয়ত মাইন লইব। ভাই দিন শরীয়ত মাইনবো কেমনে? আপনি দেখেন, সমাজ, আমাদের একটা সমাজ আছে না, এই সমাজে যদি কোনো অন্যায় কাজ করে, সভাপতি, সেক্রেটারি অথবা কমিটির লোকেরা যদি যুবক শ্রেণীর কয়েকজনের দায়িত্ব দেয়, একজন দুজন মুরব্বী দেয়, যে বলো ওই বাড়িতে গায়ে হলুদের নামে ওখানে গান বলা দিচ্ছে, বলো। এলাকার সমাজের গণ্যমান্য লোকেরা যদি বলে, ভাই তোমরা এগুলা কি করতেছ,
আমাদের একটা সমাজ আছে, তোমরা তো গান বাদ্য বাদা মানুষের ঘুম নষ্ট করতেছ, তাহলে তারা ভয় পাবে এবং তারাকে বিবেচনা করবে যে সমাজের কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে এসছে এবং এখানে নেতৃস্থানীয় লোক আছে, তাহলে তারা এটা ইচ্ছা করলে কিন্তু কন্ট্রোল করতে পারবে। আর একজন আমরা যদি একলা কন তাহলে আমরা মেরে খাবার সম্ভাবনা আছে। এই জন্য ইসলাম একাকী, আমরা খালি নিজে জান্নাতে যাবেন এরকম চিন্তা করলে জান্নাতে তো দূরে থাক, খুব কঠিন অবস্থা। এই জন্য সংঘবদ্ধ আমাদেরকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহর রসুলের প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, কোরআনুল কারীমের বিধানগুলোর প্রতি ঈমান আনছে, তাদেরকে নিয়ে তিনি সুন্দর সমাজ কায়েম করছেন না ভাই? আল্লাহর রসুল যদি বলতো যে আমি যদি এখন 360 মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলি, তাহলে আমার সাবাসুগা হারা আলাবে, তাহলে আমি কইতাম না। আল্লাহর রাসূলের দাঁত পর্যন্ত ভাঙে ফেলছে না, আর আল্লাহ রাসূলের দাঁত ভেঙে ফেলছে। আমি আপনি যতই সুন্দর করতে কাট দিই, যত বড়টা হুজুর হই, আল্লাহ রাসূলের তুন বড় হুজুর কেউ আসেনি। এখন শুধু ফ্যাট পূজার লাই আপনি দেখবেন অনেক মাজারে এক একটা বাবা বলের ঢাকা গুলশানে বনানি অমুকানে তমুকানে 10 তলা 20 তলা বিল্ডিং সমানে আছে, কিনলেই অন্য সমানে দান করে, বালা মন্দ ব্যাগে দান করতে করতে খাইতে খাইতে এদের কঠিন অবস্থা হয়ে গেছে। অথচ দিনের কথা, হক কথা স্পষ্টভাবে বললে আপনার 2-3 মাসের বেশি প্রতিবি টিকে না। কিন্তু আপনাকে বলতে হবে আল্লাহ রাসূল তো বাইরে থাকতে পারেন নাই, যে ব্যক্তি বিশ্বাসী আলামিন এত ভালো লোক সেই এলাকায় থাকতে পারে না, আমরা কি আমাদের কোনো বেল আসেনি? আল্লাহর রাসূলের সাথে কোনো আলেমের তুলনা হয়নি ভাইয়া, কারো তুলনা হয় না। তাহলে আসুন কোরআনের চর্চা করতে হবে, ওগুলো কোনো বানানোর কথা নয়। এরপর আসেন, যদি তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহর পথে থাকো, যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চেষ্টা করো, পারো কি করবে? এরপরে আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এর আগের আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে ঈমানদার লোকদেরকে আবার বলছে তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো। এবার আসেন, আমরা এক কথা যদি দিন বিজয়ের কথা একবার বেশি ফরজ জুমাত আবার বললে অনেকে বিরক্ত হয়, হুজুরিকে মনে হয় এছাড়া আর কিছু বুঝে না, খালি দিন বিজয়ের কথা কয়। আল্লাহ পাক তো ঈমানদারদেরকে আবার বলছে। ভাই কোন ঈমানদার মনে করেন আমার কাছে একটা কথা দোয়া চাইছে, তো আমি যদি বলি আল্লাহ অমুক সাহেবকে আল্লাহ হেদায়েত দান করো, আমার চাকরি চলে যাবে, এমনিয়া খতিব সাহেবকে আমার হেদায়েত দান করতে, আমি কি হেদায়েতের মধ্যে নাই? আমরা কি মেজাজ, কি অহংকার, এরকম হবে না? হ্যাঁ, এই জন্য আমার ডরে হেদায়েতের দোয়া মানজাল্লাহ করিও না, একাকি করি। কিন্তু এনে ডাইরেক্ট করলে ও মা আমি একজন হাজী সাহেব গাজী, আমার হেদায়েতের দোয়া করার হুজুর, হেমিয়ার হেদায়েত ঠিক আছে না, হেমিয়া জেনা আমার হেদায়েত দেবে। আরে অহংকার, এই অহংকারের কারণে ইবলিস চিরতরে ফেরেশতা থেকে একবার বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা ভাই? এই অহংকারটা আমাদের প্রায় লোকের মাথার মধ্যে আছে। তাহলে আসুন, এরপর আল্লাহ পাক বলেছেন যে ঈমানদার বলছে প্রথম লাইনে, প্রথম আয়াতে ফররায়াতে কি তুমিনুনা বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। তার মানে ঈমানকে নবায়ন করো, মজবুত করো, দৃঢ় করো। বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি আমি ঈমান আনছি বললে শেষ না ভাই। আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো আমি ঘুমানো থেকে শুরু করে আবার উঠবো, আবার পরের দিন ঘুমাইতে যাবো। দিনে অনেকগুলো কাজ আমরা করি, একজন এক এক পেশায় আছে। শ্রমিক আছে, তার বিভিন্ন চাকরি বাকরি করে, পেশাজীবী আছে, আইনজীবী আছে, রাজনীতিবিদ আছে। বাইরে যে পেশা আছে সব পেশায় তার কাজ করার ক্ষেত্রে আল্লাহর হুকুমের বাইরে যেন না যায়, মানুষের প্রতি জুলুম যেন না হয়, এই দুটা বিষয় খেয়াল করে যদি সে চলে, তাহলে সেই যদিও চেয়ারম্যান সাহেব হয়, যদিও রাজনীতিবিদ হয়, যদিও আইনজীবী হয়, যদিও ইঞ্জিনিয়ার হয়, সে একজন ফরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা লোক। আমাদের সমাজে এই দুটা বিষয়কে আলাদা করে ফেলা হয়েছে। যে ইসলাম এক আর দুনিয়ার লোক ইসলাম মিলাইন না। আপনারা হুজুররা বেশি মাতামাতি করেন, আপনারা রাজনীতির লোক ইসলামের মিলেন না। তাহলে যেই মুসলমানগুলা, আমার এই মুসলমানগুলা এগুলা কার্ল মার্কসের আদর্শের রাজনীতি করবো, এটা আমি মেনে নিব? আল্লাহ রাসূল মেনে নিয়েছেন? আল্লাহ রাসূল মেনে নেন নাই। আল্লাহ রাসূল আবু জাহেলের নেতৃত্বে মুসলমানদেরকে ঈমানদার সাহাবায়ে কেরামকে ছেড়ে দেন নাই, আর আমি ইমাম খতিব হয়ে যদি আমি আপনাদেরকে ছেড়ে দিই, তাহলে আমি তো ওই মুনাফিকের মতো, নাউজুবিল্লাহ, সেরকম মুনাফিকের মতো হব। কথা বুঝছেন নি?
তাহলে আমার এই সমাজ, আমার রাষ্ট্র, আমার এই পৃথিবী চলতে হলে ইমানদার ব্যক্তির দ্বারা শাসিত হবে। এতে একমত আছেন কে কে? ইনশাআল্লাহ। এটাই হলো ইসলাম। আর এই জন্য আমাদেরকে আপনার কাজ করতে হবে। আল্লাহ রাসূল তো ফিট ভাষায় কোনো সময় চলেন নাই। এরপর আসেন আমরা কথা শেষ করব। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, চেষ্টা সাধনা করো। এরপরে বলা হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, সম্পদ দিয়ে এবং নিজেদের জীবন দিয়ে, শ্রমগাম দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। আল্লাহ পাক আয়াতের লাস্ট এটা বলছে কেন জানেন? আল্লাহ পাক জানে অধিকাংশ মানুষ বুঝিয়ে বুঝতো না। আমাদের গ্রামে কয়েক হাতে বুঝিয়ে বুড়িল্লা কাঁদে, মানে হাতে বুঝে যে এটা এখন ক্ষমতার জন্য, তারপর হাতে কাঁদে। তাহলে আল্লাহ পাক বলে দিই ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলি, আল্লাহর পথে সংগ্রাম করা, এটাই হলো তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম। তাহলে আসুন আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে জিহাদ মানে কি এখনো তলোয়ার বাইরে যাবেন এটা নেই। আমি ইমাম, আমার জিহাদ কি জানেন? যেমন আমি খতিব, আমার জিহাদ হলো আমার এই মুসলমান ভাইদেরকে কোরআনুল কারীমের তাফসীর, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবনী থেকে সঠিক বিষয়গুলা সাহসিকতার সাথে উচ্চারণ করা, এটা হলো আমার দায়িত্ব। এরপরে ইমাম সাহেব, ওনার দায়িত্ব হচ্ছে কি নামাজটা পড়াবে, সঠিকভাবে পড়াবে, সঠিক নিয়মে পড়াবে। চেয়ারম্যান সাহেব, হাদি সাহেব, গাজী সাহেব জায়গায় ঘায় রয়েছে, ইমাম সাহেব যদি কাজে এখানে ফান গোলান এত কোন আছে, ইমাম শিখে চাকরি নেই। তাহলে এই আমাদের সমাজে এটা কেন হয় জানেন? এটা কারণ হচ্ছে আমাদের সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত থাকতে হলে তো নেতৃস্থানীয় লোকেরা বলবে। নেতৃস্থানীয় লোকে যখন বলবে তখন মানতে বাধ্য। আপনি কোর্টের একটা আদেশ দেয়, ওই আদেশ আপনি যত বড় ক্যাডারে হন, ওই আদেশ মানতে আপনি বাধ্য। কেন? এটা নিয়ম আছে, আমাদের এই রাষ্ট্র আছে, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা আছে। যতই আমরা বলি অন্যায় অবিচার হয়, তারপরেও রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, এই সাধারণ ম্যাজিস্ট্রেট সব কিছু না থাকলে কাটাকাটি, মারামারি মানুষ আরো মারাত্মক হইতো, ঠিক কিনা ভাই? তাই আমরা বলি কি এখন তো আছে, এটার চাইতে সুন্দর হবে যখন আমরা আল্লাহর নির্দেশিতগুলো করব, এটার কথা বলি। আমরা তো একবার সবগুলোর বাদ দিয়ে একবারে আমরা এটা বলতেছি না, সংস্কারের কথা বলি। সংস্কারের কথা বলি, মানুষদেরকে মেরে ফেললে তো আপনি কাকে দিন বুঝাইবেন? আমরা বলি সংস্কারের কথা। সংস্কার হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এটাই, অন্য কিছু না ভাই। আপনার জায়গাতে আমারও বসা দিন, এটা আমি বলি না। আপনি ভালো হন, আপনাকে ভালো সবক দেওয়ার চেষ্টা করেন, এটাই। কোনো আলেম ওলামারা ক্ষমতার লোভী হয় না। প্রকৃত ফরেজগার তাকওয়াবান মুত্তাকিন ক্ষমতার লোভী হয় না। সিস্টেমের আলোকে ভালো লোকদেরকে নেতৃত্বে আসার জন্য বলা এবং করা, এটাই। এরপর আসেন তাহলে সূরাতুস সফের যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমরা অনেক কিছু বিষয় জানলাম। এরপরে জিহাদের 5টা পুরস্কার সম্পর্কে আমরা এখানে আজকে আলোচনা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব। 1 নাম্বার হলো জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তাহলে জিহাদ, চূড়ান্ত জিহাদ হলো, যেমন এখন ফিলিস্তিনের লোকেরা আক্রান্ত হয় কত বছর, 46 সাল থেকে, মূলত 1924 সাল বা 18 সাল থেকে, প্রথম বিশ্বযুদ্ধ থেকেই আস্তে আস্তে মুসলমানরা দুর্বল হইতেছে। এরকম হায়রে ভাই, শিশুদের শত শত শিশুর একসাথে জানাজা হয়, কি অবস্থা! তাহলে মানবতা কি আছে? গণতন্ত্রের মধ্যে মানবতা আছে? হীনও নাই। এটা বলে ভাই, বলে অনেকে অনেক কথা বলে, মানে এটা ফাইবেল্লাই বলে, নিজেদের ক্ষমতা টিকে বেল্লা বলে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেখানে নাই। থাকলে যদি ঠিকমতো গণতন্ত্র যেটা বলে ইনসাফ থাকতো, তাহলে চেয়ারম্যানের ছেলের প্রতি জুলুম করলে যেরকম অপরাধ, ওই মুসির ছেলের প্রতি জুলুম করলে এরকম অপরাধ। এটা হচ্ছে আল্লাহর বিধান, কারণ সকলের ইজ্জত সম্মান আছে। হ্যাঁ, নেতা হিসেবে নেতার একটা মূল্যায়ন থাকবে, তবে সাধারণ যে হিসাবগুলো, এগুলো অনুসারে কিন্তু সবার একটা সাধারণ একটা অধিকার থাকবে। এই অধিকার কিন্তু আজকে প্রতিষ্ঠিত নাই। ফিলিস্তিনের লোকদেরকে সমানে মারতেছে কেন? ওই বেশি বুঝি আমরা ইসলামকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি না, বড় বড় ফতুয়া দেওয়া কি সুন্দরভাবে চলবে। নো, ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয়ী করতে হবে, নাহলে আপনি আল্লাহর কোরআনের সূরাতুস সফের আয়াতগুলো আরও অনেকগুলো আছে, এগুলো অস্বীকার করার কারণে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে জিহাদের 1 নম্বর পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি। 2 নম্বর হলো গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। 3 নম্বর হলো নেয়ামতে ভরপুর জান্নাত তাদেরকে দেওয়া হবে। 4 নম্বর হলো আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আমরা যখন সমাজে ঐক্যবদ্ধ হবে দিন বিজয়ের কাজ করব, শুনেন, বিজয় তো একদিনে হবে না। মানুষদেরকে কোরআনের তালিম দেন, হাদিসের সবক দেন, ভালো একটা বই পড়তে দেন, একটা রিপোর্ট দেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না, প্রত্যেক দিন কোরআন অন্তত 3 আয়াত পড়েন, অনুবাদ সহ, হাদিস একটা পড়েন, এরকম এগুলোর দ্বারা, এগুলো কিন্তু জিহাদের অংশ।
এগুলোর দ্বারা তো সংস্কার হবে। আমরা তো একদিনে কিছু করতে পারবো না, আস্তে আস্তে আমরা আমাদের লোকগুলোরও সঠিক করতে হবে, তখন যাই আমাদের দ্বারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর 5 নম্বর হলো আসন্ন বিজয় দান। বিজয়ী হবে কারা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবে যারা, তারা। এবার আসেন, আমি আপনি কি বিজয়ের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকবো কি থাকবো না, এটা আমার আপনার সিদ্ধান্ত। আমরা সর্বশেষ কথা বলবো, হে আল্লাহ, যত কথা বলেছি কোরআনুল কারীমের, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো লিল্লাহি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জানার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।